নমস্কার বন্ধুরা, এই সপ্তাহের কর্মক্ষেত্র পেপার নিয়ে আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে। কর্মক্ষেত্র পেপারের এবারের প্রায় অনেকগুলি শূন্যপদ নিয়ে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের তরফ থেকে প্রকাশিত হওয়া চাকরির আপডেটগুলো এক এক করে তোমাদের সামনে তুলে ধরবো, যেখানে তোমরা আবেদন করতে পারবে। আজকের এই ভিডিওতে তোমাদের সামনে এক একটি পোস্ট তুলে ধরবো, কোন ডিপার্টমেন্টের তরফ থেকে প্রকাশিত হচ্ছে, কোন ডিপার্টমেন্টে কতগুলি ভ্যাকান্সি রয়েছে, সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে শেয়ার করব। অবশ্যই করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং কর্মক্ষেত্রের এই পেপারটি পাওয়ার জন্য ডেফিনেটলি আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আবেদন বা ডাউনলোড করতে কিন্তু একদমই ভুলবে না। কর্মক্ষেত্র পেপারের এবারের আপডেট কি হলো, তাহলে চলো দেখে নিই। এবারের পেপার কিন্তু 4 সেপ্টেম্বর 2024 কিন্তু প্রকাশিত হয়েছিল, বা 4 সেপ্টেম্বর 2024 প্রকাশিত হয়েছিল। সেখানেই প্রথমেই জানিয়ে রাখি, কর্মক্ষেত্র পেপারে প্রথমেই কিন্তু ভারতীয় রেলের তরফ থেকে প্রকাশিত হওয়া আপডেট কিন্তু তুলে ধরার চেষ্টা করছি। এবারের কিন্তু প্রকাশিত হওয়া নতুন চাকরির আপডেট, যেখানে কিন্তু 11,558টি স্টেশন মাস্টারে নিয়োগ করার এবারে শূন্যপদ প্রকাশিত করলো। সাথে সাথে গুডস ট্রেন ম্যানেজার, ট্রেন ক্লার্ক, টিকিট সুপারভাইজার, টাইপিস্ট, টিকিট ক্লার্ক, অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, এই ধরনের পদগুলিতে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে উঠে আসছে বারংবার। আজকে কিন্তু তোমাদেরকে সেটাই জানানোর চেষ্টা করছি, যারা যারা আবেদন করছো অবশ্যই করে কিন্তু এই ধরনের আপডেটগুলো মাথায় রাখবে। যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিভাবে ফর্ম ফিল আপ করবে, কী কী যোগ্যতায় ফর্ম ফিল আপ করতে হবে, সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তাই ডেফিনেটলি পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো, যারা যারা আবেদন করতে ইচ্ছুক। এবারের চাকরির আপডেট যেহেতু নতুনভাবে প্রকাশিত হয়েছে, সেক্ষেত্রে চাকরি প্রার্থীরা যারা আবেদন করতে ইচ্ছুক তাদের সমস্ত ডিটেলস এখানে তুলে ধরার চেষ্টা করছি। কয়েকশো কনস্টেবলের পদে কিন্তু চাকরির আপডেট ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে। এবং এই যে তার আগে বলে দিই, রেলের এই যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেখানে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায়, সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কিন্তু উচ্চ মাধ্যমিক পাস রাখা হয়েছে। এর সাথে সাথে যদি তোমরা দেখো, স্নাতক এবং উচ্চ মাধ্যমিক পাস করলেই কিন্তু এখানে সারা দেশ জুড়ে বিভিন্ন জায়গাতে কিন্তু চাকরির আপডেট প্রকাশিত হচ্ছে। সেক্ষেত্রে তোমাদেরকে এটা কিন্তু ডিটেলসে বলছি, যেখানে কিন্তু প্রায় এতগুলি শূন্য পদে নিয়োগ করার আপডেট প্রকাশিত হয়েছে। চাকরি প্রার্থী যারা আরও ডিটেলসে জানতে চাও, এর জন্য আলাদা করে কিন্তু ভিডিও ইতিমধ্যে আমাদের চ্যানেলে কিন্তু রয়েছে। অবশ্যই করে যদি তোমরা আরও কিছু জানার থাকে, ডেফিনেটলি কিন্তু সেই আলাদা ভিডিওটা কিন্তু দেখতে একদমই ভুলবে না। এরপরে আসছি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কনস্টেবলের পদে যে রিক্রুটমেন্টের আপডেট প্রকাশিত হয়েছে, সেক্ষেত্রে সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। তো এক্ষেত্রে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায়, সেক্ষেত্রে চাকরি প্রার্থীর কিন্তু ক্লিয়ারলি বলা হচ্ছে, কনস্টেবল জেনারেল ডিউটি, রাইফেল জেনারেল ডিউটি পদে তরুণীদেরকে নেওয়া হবে কেন্দ্র সরকারের তরফ থেকে। বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে এগুলোও কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস। যারা মাধ্যমিক পাস করে বসে রয়েছো, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এর সাথে সাথে নিচের দিকে আবারও আসছি, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের দপ্তরে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে উঠে আসছে। সেখানেও কিন্তু প্রায় 335 জনের কিন্তু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি উঠে আসছে। তো যে সমস্ত ক্যান্ডিডেট এখানে আবেদন করতে চাও, এক্ষেত্রেও আবেদন করতে পারো। এখানে কিন্তু তোমরা যদি দেখো, ক্লিয়ারলি এখানে বলা হচ্ছে সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র টেকনিশিয়ান, এইসব পদগুলিতে কিন্তু নিয়োগ হবে। তার সাথে সাথে সরকারি সংস্থায় আবারও কিন্তু একটি জায়গায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেখানেও কিন্তু চাকরি প্রার্থীরা আবেদন করছে। এক্ষেত্রেও কিন্তু চাকরি প্রার্থীরা ফর্ম ফিল আপ করতে পারবে। সরকারি সংস্থায় প্রায়
482টি শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে উঠে এসছে। তো যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু এখান থেকে ফর্ম ফিল আপ করতে পারবে। তো এর সাথে সাথে তোমাদেরকে জানিয়ে রাখি, যারা যারা আবেদন করছো তারা যদি এখানে ফর্ম ফিল আপ করতে চাও, এক্ষেত্রে কিন্তু তোমাদেরকে ডিপ্লোমা কোয়ালিফিকেশান থাকতে হবে, তবে কিন্তু আবেদন করতে পারবে। এরপরে আসছি পাঞ্জাব অ্যান্ড সিন্ড ব্যাংকের তরফ থেকে 166টি স্পেশালাইজড অফিসারের পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে উঠে আসছে, যেখানে কিন্তু চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। পাঞ্জাব অ্যান্ড সিন্ড ব্যাংকের কিন্তু ব্রাঞ্চ রাজ্যের মধ্যে রয়েছে। এক্ষেত্রে যদি কোনো ক্যান্ডিডেট এখানেও আবেদন করতে চায় ব্যাংকে, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারে। এক্ষেত্রে আবেদন করতে গেলে ক্যান্ডিডেটের শিক্ষাগত যোগ্যতা কিন্তু কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি এই ধরনের শিক্ষাগত যোগ্যতা নিয়েই কিন্তু আবেদন করতে হবে। তো চাকরি প্রার্থী যারা যারা আবেদন করছো তাদের এই ধরনের শিক্ষাগত যোগ্যতা নিয়েই কিন্তু আবেদন করতে পারো। তারপরে আসছি সরকারি প্রতিষ্ঠানে বিনামূল্যে কারিগরি বিষয়ে স্বল্পমেয়াদী প্রশিক্ষণের কিন্তু আপডেট উঠে আসছে, এবং এক্ষেত্রেও কিন্তু তোমরা মোটামুটি এখানে বিনামূল্যে কারিগরি বিষয়ে কিন্তু স্বল্পমেয়াদী প্রশিক্ষণ নিতে পারো। সেকেন্ড পেজে আসছি, সেকেন্ড পেজে কী রয়েছে সেগুলো দেখাবো, তার সাথে সাথে আরও কী আপডেট তুলে ধরা হচ্ছে সেগুলোও কিন্তু তোমাদেরকে বলবো। রেলে যে নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, চাকরি প্রার্থী যারাই আবেদন করতে ইচ্ছুক তারা ডেফিনেটলি কিন্তু অবশ্যই করে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট বা আমাদের যে অফিসিয়াল ভিডিওটা প্রকাশিত হয়েছে সেটা দেখতে একদমই ভুলো না। তারপরে আসছি মুর্শিদাবাদের স্বাস্থ্যকর্মী নিয়োগে নতুন বিজ্ঞপ্তি উঠে এসছে, সেখানেও কিন্তু চাকরি প্রার্থীদেরকে নিয়োগ করা হচ্ছে। মুর্শিদাবাদের স্বাস্থ্যকর্মী হিসেবে এখানে অ্যাসিস্ট্যান্ট মেডিকেল অফিসার, ল্যাব টেকনিশিয়ান বিভিন্ন পদে প্রায় 52 জন শূন্য পদের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে উঠে আসছে, এবং এখানে শিক্ষাগত যোগ্যতা যদি বলি সেক্ষেত্রে স্নাতক পাস, মেডিকেল ল্যাবরেটরিতে টেকনোলজি ডিপ্লোমা পাস, কম্পিউটার প্রোগ্রামিং এই ধরনের কিন্তু কিছু কিছু শিক্ষাগত যোগ্যতা কিন্তু বারংবার উঠে আসছে, এবং চাকরি প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারছে। তো যারা যারা আবেদন করছো তারা যদি ফর্ম ফিল আপ করতে চাও তারা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করে আবেদন করতে পারো। তো চাকরি প্রার্থী যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু এখান থেকে আবেদন করতে পারবে। এছাড়াও ভারতীয় নৌবাহিনীতে নাবিকের পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি উঠে আসছে, সেখানেও কিন্তু চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলে কিন্তু তারা এখান থেকে ফর্ম ফিল আপ করতে পারবে। এছাড়া তোমাদেরকে জানিয়ে রাখি, যারা যারা আবেদন করছো এখানে দেখতে পাচ্ছ এলাহাবাদ আইআইটিতেও কিন্তু রিক্রুটমেন্টের আপডেট প্রকাশিত হয়েছে, সেখানেও কিন্তু চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। তো এই ধরনের কিছু কিছু চাকরির আপডেট ইতিমধ্যে কিন্তু কর্মক্ষেত্র পেপারে তুলে ধরা হচ্ছে। তো যারা যারা প্র্যাকটিস করতে ইচ্ছুক তারা অবশ্যই করে কিন্তু এখানে প্র্যাকটিস করতে পারবে, এবং এবারের কিন্তু অনেকগুলোই প্রায় কিন্তু শিক্ষকতা যোগ্যতা উঠে এসছে। তো যারা যারা মনে করছো কর্মক্ষেত্রের এবারে পেপার ডাউনলোড করতে ডেসক্রিপশন বক্স চেক আউট করতে ভুলো না, এবং যদি তোমাদের মনে হয় কর্মক্ষেত্র পেপারে এবারে নতুন কিছু আপডেট পাওয়া হয়েছে তাই অবশ্যই করে ডাউনলোড করে এটাকে আরও ভালোভাবে কিন্তু তোমরা পড়তে পারো। এই ছিল আজকের আপডেট। যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির আপডেট নিয়ে খুব শিগগিরই তোমাদের সঙ্গে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।